আহলু জিয়াদাতি। কোন বান্দা বান্দি শুকরিয়া আদায় করলো, এই আলহামদুলিল্লাহ কে বলছিল সর্বপ্রথম জানেননি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাম। এইভাবে দিতে হয় না, এইভাবে দাও। হ্যাঁ, সর্বপ্রথম পিছন থেকে, পিছন থেকে বাবা আদম আলাইহিস সালাম যখন জিন্দা হইলেন, আল্লাহ পাক মুহররমের 10 তারিখে বাবা আদমের সামনে নিলেন, সামনে নিয়ে নাক দিয়ে ফু দিলেন। ওই ফু পাইয়া বাবা আদম লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার কয় না, চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। যখন লাফ দিয়ে দাঁড়াইছেন, দাঁড়াইয়া দিছে এক হাঁচি। আমাদের দেশে হাঁচি বলে, আপনাদের দেশে কি বলে? হাঁচি। হাঁচি দিয়েই কয় আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ও ফেরেশতার দল, দেখ তোরা না বানাইতে নিষেধ করেছিলি, তোরা না বানাইতে নিষেধ করেছিলি। আমার আদম মাত্র জিন্দা হইল, জিন্দা হই আমি মাওলার প্রশংসা করতে আরম্ভ করে দিছি। মাত্র জিন্দা হইছে, জিন্দা হইয়া আমি মাওলার প্রশংসা করে, ও আদম, দুনিয়ায় আর কেউ নাই তোমার আলহামদুলিল্লাহ জবাব দিবে। অলিহাদা খলাকতুকা ইয়া আদম, ও আদম, আমি মাওলা এই জন্যই আমি তোমারে বানাইছি, তুমি আমার প্রশংসা করবা। তোমার ছেলে পেলে যারা হবে, ওরা আমি মাওলার প্রশংসা কইরা চিৎকার দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। আমার মাওলা পাক ডাক দিয়ে বললেন, আদম, দুনিয়ায় কেউ নাই তোমার আলহামদুলিল্লাহর জবাব দিবে, তবে আদম আমি মাওলা পাক রব্বুল আলামিন নিজে তোমার আলহামদুলিল্লাহর জবাব আমি মাওলা নিজে দান করে দিতেছি। আল্লাহু আকবার। আজও যারা এই ময়দানে বৈশা আমার মাওলার প্রশংসা করে, আমার মাওলা ফেরেশতাদেরকে নিয়া বলে, দেখ আমার বান্দারা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা বান্দি আমার প্রশংসা করতেছে, তোরা সাক্ষী থাক। আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি আমার বান্দার উপরে রাজি হইয়া আমি আমার বান্দার জন্য নিয়ামতের দরজাকে খুলে দিলাম। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? বললাম কি লাভ হইল? হাদিসে কুদসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয়, আনা জালিসু মান যাকারানি, যেই বান্দা বান্দি আমি মাওলা পাকের স্মরণ করে, আমি মাওলা পাক স্বয়ং রব্বুল আলামিন নিজে আনা জালিস, আমি ওই বান্দার পাশে হাজির হয়ে যাই। আল্লাহরে ডাক দাও, ডাক দিলে কি হয়? রব্বুল আলামিনের সিফাত বান্দার পাশে হাজির হয়ে যায়। ও মেরে মুহতারাম ভাইও, তো সুবহানাল্লাহ যদি আইসা যায়, আলহামদুলিল্লাহ যদি আইসা যায়, চিৎকার দিয়ে বলার জন্য রাজি আসিনি ইনশাআল্লাহ। তো বলতেছিলাম মেরে মুহতারাম ভাইও, লম্বা সময় আলোচনা করতে পারবো না, যতটুকু আলোচনা করব তার মধ্যে কিছু বুঝাইবার চেষ্টা করব। ও মেরে মুহতারাম ভাইও, আজ জামিয়াতুল মুসলিমিন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল মিলিত হয়। আমরা আসলাম, কর্তৃপক্ষ অনেক কষ্ট করছেন, দীর্ঘদিন মেহনত চলছে। এর মাঝে করোনার কারণে একবার মাহফিল বন্ধ হয়ে গেছিল, ওই মাহফিল আবার আজ হয়। এই জায়গায় একটা কথা বইলেই নেই। ও মেরে মুহতারাম ভাইও, মাদ্রাসা, করোনা, এই দুই জিনিস একটা অপরের বিপরীত। আলো আর অন্ধকার দুটা যেমন এক জায়গায় থাকতে পারে না, কোরআনের তেলাওয়াত আর আল্লাহ পাকের গজব এই দুইটাও এক জায়গায় হইতে পারে। আমাদের দেশে একটা কথা আছে, সিন্নি খাইলি কারু সিলায় মুল্লা চিল্লি না। সিন্নি খাইলি কারু সিলায় মুল্লা চিল্লি না। আজ জামিয়াতুল মুসলিমিন
এই সমস্ত মাদ্রাসা আছে বিধায় বাংলার আনাচে কানাচে কোরআনে কারীমের আওয়াজ হয় বিধায় বাংলাদেশের উপরে করোনা চাইপা বসতে পারে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার মুহতারাম ভাইও, কেন? এটা কানে দিব না, এটা কানে আমি দিব না। ওইটা ছাড়া যদি চালাইতে পারো চালাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম এই জামিয়াতুল মুসলিমিন হাফিজিয়া মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা রাত 3টার সময় আসবেন। কয়টায় বলেন না? কয়টায়? না আপনারা ঘুমিয়ে গেছেন? ঘুমাইছেন কে কে? হাত তুলেন তো। ওই দেখেন ঘুমায় ঘুমায় হাত তুলে, দেখছেন অবস্থা? তো ঘুমায়েন না, লাইটিং যে করছে ওরও একটু কমতি আছে। এই কোনা দিয়ে মোটামুটি এমন একটা অবস্থা, বালিশ দিলে ঘুমিয়ে যাবে। আবার কয় ঠিক দেখছো অবস্থা, মানে বালিশ দেন। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, ছোট ছোট বাচ্চারা রাত 3টার সময় উঠা রব্বুল আলামিনের দরবারে হাত তুলে, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলে, ও মাওলা, আমরা গরিব মানুষ, আমাদের দেশে করোনা দিও না। 2 রাকাত তাহাজ্জুদ পড়া ছোট ছোট বাচ্চারা রব্বুল আলামিনের দরবারে হাত তুইলা মাওলারে ডাক দিয়ে বলে, মাওলা, আমরা গরিব মানুষ, চিকিৎসার ব্যবস্থাপনা তেমন নাই, আল্লাহুল আলামিন তুমি করোনা দিয়ে আমাদেরকে ধ্বংস কইরো না রে মাওলা। এই দোয়া করতে থাকে। তাই আজ এই কালিয়াপাড়া বাজারে অত্র এলাকার মধ্যে কানারামপুর এলাকায় এই জামিয়াতুল মুসলিমিন হাফিজিয়া মাদ্রাসার দোয়ার বদৌলতে, এর দোয়ার বরকতে পুরো এলাকার মানুষকে আল্লাহ পাক করোনার থেকে হেফাজত করে। বিশ্বাস হয় না? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি আপনাদেরকে। আজও পর্যন্ত এমন কোন কথা আপনাদের কানে কি শুনেছেন যে এই জামিয়াতুল মুসলিমিন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কোন ছাত্র করোনায় মারা গেছে তো দূরের কথা, করোনা হইছে এমন কোন কথা কানে শুনছেননি? আচ্ছা, এই মাদ্রাসা বাদ দেন, অত্র ময়মনসিংহের মধ্যে কোন মাদ্রাসার ছাত্র করোনা হইছে, কোন শিক্ষকের করোনা হইছে, কোন ইমামের করোনা হইছে, এমন কোন কথা আপনাদের কানে আসছেনি? আমার কানে আজও আসে নাই। কোন দিন মজুর, কোন ভ্যান চালকের করোনা ধরে না, এই খবর আমি শুনতে পাই না। কোন ইমামের করোনা ধরে না, কোন মাদ্রাসার ছাত্রের করোনা ধরে না। ধরে কারে? সুদ ঘুষের তমিজ নাই, সব খাইয়া পেট মোটা করছে। আপনারা ভয় পাইতেছেন? খাইয়া খাইয়া মোটা হইছে, সুদ ঘুষের কোনো তমিজ নাই, রাস্তা খাইছে, কালভাট খাইছে, সব খাইয়া শেষ করে ফেলাইছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আমাকারু আমাকারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে করোনা পাঠাইয়া ধরছে। এইবার জায়গায় জায়গায় দৌড়ায়, কোনো কাম হয় না। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতে চাই, যেখানে কোরআনের আয়াতের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের তালিম হয়, ওই জায়গায় করোনা আসে না বিদায় নেয়? আওয়াজ দিয়ে বলেন না, আসে না বিদায় নেয়? বিদায় নেয়। ও মেরে মুহতারাম ভাইও, যেই জায়গায় কোরআনের মাহফিল হয় ওই জায়গায় করোনা থাকে না, যেখানে কোরআনের তালিম হয় ওই জায়গায় করোনা থাকে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, পারেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, আজ এই মজমায় যারা আসছেন, এখানে যারা উপস্থিত আছেন, সবাই কি জান্নাতে যেতে চান কি চান না? কারা কারা চান? দেখেন তো, এক হাত কোন অলসে তুলছে, দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান।
জান্নাতে ডাইরেক্ট যেতে চান না মায়ের পিঠা খাইয়া এরপরে যেতে চান? ডাইরেক্ট ডাইরেক্ট জান্নাতে। মায়ের পিঠা বুঝেন নাই, কবরে মার, হাসরে দৌড়াদৌড়ি, এরপরে পুলসিরাতে কাটাকাটি, এই সব কইরে যেতে চান না বিনা হিসেবে যেতে চান? বিনা হিসেবে যেতে চান কারা কারা? আল্লাহ কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। হাত নামান। ও মেরে মুহতারাম ভাইও, তাইলে একটা জিনিস লাগবে জান্নাতে যদি যেতে হয়, একটা জিনিসের দরকার, ওই জিনিস হইল তাকওয়া। কি লাগবে বলেন না? কি লাগবে বলেন? সবাই পড়েন আমার সাথে, কি লাগবে? তাকওয়া। তাকওয়া কোথায় পাইবেন? রাস্তাঘাটে পাওয়া যাবে? ব্যারিস্টারের কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে এই বাজারে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? জামিয়াতুল মুসলিমিন হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম সাহেবের কাছে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ পড়েন না? আপনারা খুশি নেই বাজার? মাদ্রাসার মোহতামিম সাহেব আল্লামা মোহাম্মদ ওবায়দুল্লাহ খান ফুলপুরি কদ্দাসাল্লাহু সিররুল আজিজ, তার কাছে পাওয়া যায়। স্টেজে দেখো ওলামা ইকরাম হযরত আছেন, তাদের কাছে পাওয়া যায়। আহলে হক ওলামা ইকরাম যারা আছেন তাদের কাছে গেলে এই তাকওয়া পাওয়া যায়। আমরা তাদের সাথে আসি তো? ওলামা ইকরামের সাথে আসি? ওলামা ইকরামের সাথে আসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, পড়েন আমিন। এই তাকওয়া বিস্তারিত বলার সময় আমি পাবো না, খুব সংক্ষিপ্ত আকারে বলবো। তাকওয়ার স্তর তিনটা। কয়টা বলেন? আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। কয়টা? এই কোনা দিয়ে ঘুমায় পড়ছে, আঙ্গুল দেখা যায় না। তাকওয়ার স্তর কয়টা? ওই কোনা আলারা উঠে, এই কোনা আলারা দেখে, নিজেরা উঠে না। আমি ওই ওয়াজ করবো না যেই ওয়াজ মাঠেরটা মাঠের এইকা, বাড়িতে খালি হাতে যান, এই ওয়াজ করবো না। যতটুকু পারি ওই ওয়াজ করার চেষ্টা করব, যে এই ময়দান থেকে যা শুনবো ওই কথাটাকে বুকের মধ্যে ধারণ কইরা, কলিজার মধ্যে মুখস্থ কইরা এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আর আওয়াজ নিয়ে আর গুতাগুতি কইরেন না, যা হওয়ার হইতেছে হইতে দেন, ছাইরে দেন। সব হালতে আলহামদুলিল্লাহ ভুলে গেছেন, আলহামদুলিল্লাহ, যা হওয়ার হইতে দেন। তো বলতেছিলাম তাকওয়ার স্তর কয়টা বলেন না? কয়টা? এক নম্বরে শিরক কুফর থেকে বেঁচে থাকা। শিরক এবং কুফর থেকে বেঁচে থাকা। শিরক কুফর কি? আল্লাহ ছাড়া সবকিছু করে নেওয়ালা কে? আল্লাহ। ছেলে মেয়ে দেনে ওয়ালা কে? বলেন না কে? নাকি বাবাও মাঝে মাঝে দেয় না? বাবা দেয় না? খাজায় দেয়? কোন ল্যাংটায় দেয়? কেউ দেয় না। দেনেওয়ালা কে? রিজিকের মালিক কে? ও মানে দেখতেছে এখানে একটা মজমা হইতেছে, ওই এমন হরেন দিতেছে, মানে সবাই ওর দিকে তাকাও। ওই কোনায় ভলান্টিয়ার দাঁড়ায় যারা আছো তাদেরকে বলবা কেউ ওই দিক দিয়ে গেলে আস্তে একদম সাইলেন্ট মুডে চলে যাবে। ও মেরে মুহতারাম ভাইও, সব কিছু করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক কে? আল্লাহ। করোনা দেওয়ার মালিক কে? সুখে রাখার মালিক, দুঃখে রাখার, চাকরির মালিক, চাকরি ছুটানোর মালিক, বলেন না বলেন না কে? সব কিছু করনেওয়ালা একমাত্র কে? আর কেউ করতে পারে? এটা দিলের ভিতরে বসানো, তবে এমনি এমনি বসবে না, এর জন্য আলেমদের কাছে যাইতে হবে। মুখে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবার দৌড় দিয়ে যাই
ওই খাজার দরবারে যায় এইটা চাই সেটা চাই, দিলের ভিতরে বসলো না। বলি সব আল্লাহ, আল্লাহ করে নেওয়ালা, সব বুঝি। এরপরও দেখা যায় বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেলে, ঝড়ে ফসল নষ্ট হয়ে গেলে মুখ বেজার হয়ে যায়। চিৎকার দিয়ে বলি আল্লাহ আর বৃষ্টি দেওয়ার সময় পাইল না। এটা কুফুরি, এই যে কথা, এগুলো কুফুরি কথা। ও মেরে মুহতারাম ভাইও, এটা শিখতে হলে আহলে উলামাদের কাছে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর কথা। 2 নম্বর, তাকওয়ার 2 নম্বর স্তর, গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ বলেন না, গুনাহ বলেন না, গুনাহ। আচ্ছা, এই ময়দানে আমরা যারা আছি, আমরা সবাই কি গুনাহগার না গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া এমন কে আছেন? আছেন কেউ? গুনাহগার কে কে? হাত তুলেন তো। গুনাহগার, আচ্ছা হাত নামান। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই মাহফিলে কষ্ট করে বসছেন, আমি বুঝতেছি, গরম লাগতেছে, নিচে খড় কুটা, আপনার বাড়িতে হয়তো টাইলস, এগুলো বাদ দিয়া এ বাজারে কতজনে কত ধান্দায় আছে, ঘুরতেছে, সব বাদ দিয়া এখানে বসে রয়েছেন। এর তো একটা বেনিফিট দরকার, কি দরকার না? আমার কথা কি বুঝতেছেন? এর একটা লাভ, এর একটা উদ্দেশ্য দরকার, কি দরকার না? এই কথাটা কেন বললাম? বসছি এখানে সবাই গুনাহগার হইয়া, গুনাহ নিয়ে বসছি। যদি উঠে চলে যায়, এই গুনাহ যদি থাইকা যায়, তাহলে এই মাহফিলে বৈশা এত কষ্ট কইরা মাহফিল শুই না, চাইরানা লাভ হইল? আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাইজান? বসছি কি নিয়া? বলেন না, বলেন না, কি নিয়া? গুনাহ নিয়া। উঠে যদি চলে যায়, ওই গুনাহ যদি থেকেই যায়, তাহলে এই বয়ান শুই না, এই ওয়াজ শুই না, চাইরানা লাভ হইল? বসছি তো বসছি গুনাহ নিয়া, উঠবো তো উঠবো গুনাহ ছাড়া। শুধু তাই না, গুনাহ মাফ করাইয়া আল্লাহর ওলি হইয়া এরপর এই ময়দান থেকে উঠবো। রাজি আছি কারা করে? আল্লাহ কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। আসেন দেখি এইবার গুনাহ মাফ করানোর যন্ত্র কি, গুনাহ কেমনে মাফ করানো যায়। সবাই মনোযোগ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাক দিছেন, বড় ভালোবাসা ডাক দিছেন আমারে আপনারে। আমার মাওলা পাক রব্বুল আলামিন রাগও করেন নাই, ধমক দেন নাই, ঘৃণা ভরে ও ডাক দেয় নাই। আমার মাওলা পাক বড় আদর কইরে ডাক দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আদর কইরে জানেননি? আমার মাওলা পাক ডাক দিয়ে বলে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও আমার গুনাহগার বান্দা বান্দি। আপনারা বুঝেন নাই তো এই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন নাই? আমি আবার বলতেছি, আমার মাওলা পাক বললেই পারতেন, ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, এতটুকু বললে হয়ে যায়। ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি। বলে না 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 না, আমার মাওলা কেমন মাওলা? আমার মাওলা বলেন, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি। বান্দা কার? আঙ্গুলটা উঁচু হবে কার? চিৎকার দিয়ে বলেন না কার? ওই আঙ্গুল সবার উঁচু হয় নাই, বলেন না কার? আল্লাহ। আর কারো বান্দা না। তাই তো মাওলা রে বলি, ও মাওলা, हमने के गया बदगे मगर फिर भी के तेरे नस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। ও মাওলা, আমি কইতে পারি পচা গান্দা, আমি কইতে পারি গুনাহগার, তবুও বান্দা তোমারই, তোমার, অন্য কারো বান্দা না রে মাওলা। উল্টা পাল্টা করলে তোমার সাথেই করি, আবার সিজদা দিলে তোমারই দেই রে মাওলা, অন্য কাউরে সিজদা দেই না।
ইবাদত করলে তোমার করি, নাফরমানি করলে তোমারই করি। অন্য কারো নাফরমানি করি না রে মাওলা, অন্য কারো ইবাদত করি না রে মাওলা। ও মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা আদর কইরা বলেন, ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা বান্দি, আমার গুনাহগার বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপর অনেক জুলুম কইরে ফেলাইছিস। এখন জুলুম করছিস, কি করবি? লক্ষ্য কইরেন, জুলুম তো মেলা করছি, গুনাহ তো অনেক বেশি, গুনার তো কোনো সীমা নাই। ও মেরে মুহতারাম ভাইও, হাতে ধরি পায়ে ধরি, ডাইনেও তাকায়েন না বামেও তাকায়েন না। রহমতের সময়, আল্লাহর কসম, এই মজমার মধ্যে এই মুহূর্তে রহমতের বৃষ্টি ঝপঝপ করে পড়তেছে। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি পড়তেছে। শুধু তাই না, হাদিসে কুদসিতে বলা হয়, আহলু যিকরি আহলু মুজালাসাতি, যেই বান্দা বান্দি এক জায়গায় বৈশা আমি মাওলার জিকির করে, আমি মাওলা পাক ফেরেশতাদের মজমা মিলাইয়া ওই বান্দা বান্দির জিকির আমি আসমানে করতে আরম্ভ করে দেই। তো এই মুহূর্তে এই রহমতের মজলিসে, বরকতি মজলিসে, ডানে বামে তাকাবো না, বাদামও খাবো না, পানও খাবো না, অন্য কোনো কাম কাজ নেই। ও মেরে মুহতারাম ভাইও, এদিকে চোখ দিয়ে চাতক পাখির নাই তাকাইয়া তাকাইয়া দিল দিয়ে যদি বয়ান চলে যায়, ওই বয়ান যদি 2 মিনিটও হয়, আল্লাহ পাক ওই 2 মিনিটের বদৌলতে কলিজার মধ্যে আমার মাওলা হেদায়েতের বাতি জ্বালাইয়া দিতে পারে। কয় মিনিট? বলেন না, বলেন না, কয় মিনিট? আঙ্গুল দেখান না, কয় মিনিট? 2 মিনিট। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আচ্ছা, ছোট্ট একটা ঘটনা বলি হাদিসে পাক থেকে। হেডলাইনটা হইল 2 মিনিটে আল্লাহর ওলি। 2 মিনিটে আল্লাহর ওলি। আমার নবীজির এক সাহাবী ছিলেন, নাম তার আবু মাহজুরা। আমার নবীজি এক যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, প্রতিমধ্যে তাবু গাললেন, তাবু গাইরা আমার নবীজি বেলালে ডাক দিলেন, বেলাল তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় বেলাল তুমি আজান দাও। খেয়াল কইরেন, বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললে কি গুনাহ হইতো নি? তা বলেন না। আবার কয় না, মানে তবু বলবো না। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোনা দিয়ে এখনো বলেন, আরে এখনো বলতেছেন না। আবার সুযোগ হবে, সামনে বলবেন। ও মেরে মুহতারাম ভাইও, বেলাল আজান দিতেছে। এই আজান যখন চলতেছে, এই মুহূর্তে 8-10টা কাফেরের বাচ্চারা, মুসলমানের বাচ্চা না, কাফেরের বাচ্চা, ছোট ছোট এতটুকু, 10-12 বছর বয়স হবে। এই 10-12 বছরের কাফেরের বাচ্চারা 8-10 জন আমার নবীদের মুয়াজ্জিন বেলাল আজান দেয়, ওই বেলালের আজান শোনার জন্য দৌড় দিয়ে আসছে। আইসা বেলাল আজান দেয়, বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 8-10টা ছেলে পেলে ওরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা ভালোভাবে বলে না, একটুখানি ভেঙ্গায় বলে, কেটি সাইজ কইরা বলে। ভেঙ্গানি বুঝেন? না না, নাতি বিচ্ছে দেখবেন ভেঙ্গানি কারে কয়। নানাই কয়, নানা এটা কর, নাতি রে, ছোট্ট নাতি। তো নাতি কয় হ্যাঁ করবে রে, নানা নাতি ভেঙ্গানি। এটা পোলাপানের একটা অভ্যাস। মেরে মুহতারাম ভাইও, 8-10টা ছেলে পেলে আমার নবীজির মুয়াজ্জিন বেলাল রে ভেঙ্গাইতেছে। সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ আমার নবীজি এই দৃশ্য তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী, কেমন নবী! রাগ করে না, ধমক দেয় না, দাবরিও দেয় না। আচ্ছা, কথার কথা, এই এই বাজারের নাম কি? কালিয়াপাড়া বাজার। মসজিদের মুয়াজ্জিন যদি আজান দেয়, ওই আজানের সময়ে পোলাপান যদি মুয়াজ্জিনে ভেঙ্গায়, আর সভাপতি সাহেব যদি দেখে, ওই পোলাপানরে জাগায় রাখবে না, দাবরায় বাড়ি পাঠাবে।
স্যান্ডেল সহ না ছাড়া? আমার কথা বুঝছে? আরে না, স্যান্ডেল সহ কেমনি? স্যান্ডেল আমার টাইম আছে। দাবরায় বাড়ি পাঠাবে সভাপতি সাহেব। বলে কেন মুয়াজ্জিন ভাঙ্গাইতেছিস? আর আমার নবীজি কেমন নবী, কেমন নবী? তাবুর মধ্যে থেইকা আমার নবীজির মুয়াজ্জিন ভাঙ্গায়। আমার নবীজি ওইটা নিজে চোখে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে, রাগও করে না, ধমকিও দেয় না, দাবরিও দেয় না। পুরো আজান শেষ হয়ে যায়। আমার নবীজি ডাক দিছে, এ কে কে ছিলি, এদিকে আয়। এই ডাক শুই না সবগুলো ভয়ে দিছে ভোদর। একজন দাঁড়ায় রইছে, নড়েও না চড়েও না। আসলে তো দাঁড়ায়নি, রব্বুল আলামিন ওরে দাঁড় করাইছে। রব্বুল আলামিন ওরে দাঁড় করাই ফেলছে। ও নড়েও না চড়েও না। আমার নবীজি ওরে ডাক দিছে, এদিকে আয়। ওর নাম ছিল আবু মাহজুরা। গুটি গুটি পায়ে নবীজির কাছে আসছে। নবীজি বললেন, আব্বাজান কি বলতেছিলি? বল, একটু বল। ও ভয়ে কাঁপতেছে। নবীজি বললেন, বাজান ভয় পাস না, আমি নবী, আমি নিজে বলি, আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে হইল বল। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী দেখছেন নি? কেমন আখলাক ওয়ালা নবী, কেমন দরদ ওয়ালা নবী, কেমন প্যারা নবী। ছোট বাচ্চারে বলতেছে, বাজান আমি বলি, আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে বল। এইবার রাজি হইছে। আমার নবীজি আজান দেয়, লক্ষ্য করেন। আমার নবীজি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা আস্তে আস্তে বলে, জোরে জোরে বলে না, আস্তে আস্তে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে বলে। নবীজি বললেন, বাজান আস্তে কেন বললি? একটুখানি জোরে বল। ওর মনে মনে ভয়। 8-10 জন বন্ধু বান্ধব আছে, ওরা যদি শুনে বাড়িতে গিয়ে বিচার দিবে। বাবা তো কাফের, বাবা যদি জানতে পারে নবীজির সাথে আজান দিছে, তাহলে বাড়ি গেলে সাচা আছে। আমার কথা কি বুঝছে? বাড়ি গেলে কি আছে? ও আস্তে আস্তে বলে, জোরে জোরে বলে না। আমার নবীজি বললেন, বাজান আস্তে কেন বললি? একটুখানি জোরে বল। ও ডানে তাকাইছে, কেউ নাই। বামে তাকাইছে, কেউ নাই। পিছনে তাকায়, কেউ নাই, কেউ নাই। এইবার চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আব্বাজান বল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আর বলতে চায় না। বলে কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ যদি বলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কিন্তু ওরা কাফেররাও আল্লাহরে আল্লাহ বলতো, কোনো সমস্যা ছিল না। বলে দো আল্লাহ আবিদুর রহমান, ওরাও আল্লাহরে আল্লাহ বলতো, তাতে কিছু আসে যায় না। কিন্তু এখন যদি বলে ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া বাকি যে রব মানতো ওরা, 333 জন দেবদেবিতা, তাদেরকেও রব হিসেবে মানতো। এখন যদি বলে ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ থাকে এইটুক আর বলতে চায় না। আমার নবীজি ওর আদর করে, আব্বাজান বল বল বল। এবার ও বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে বলে। আমার নবীজি বললেন, আব্বাজান আস্তে কেন বললি? একটুখানি জোরে বল। ও ডানে বামে তাকাইয়ে দেখে কেউ নাই, বন্ধু বান্ধবরা সব দূরে চলে গেছে। এইবার চিৎকার দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন, আব্বাজান বল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা তো আরো মহা বিপদ, কারণ নবীজিরে নবী বইলা সাক্ষী দিবে। এটা আর বলতে চায় না। আমার নবীজি আদর করেন। এরপরে ও বলে অনেকক্ষণ পরে, ও মেরে মুহতারাম ভাই, যেটা বলা উদ্দেশ্য, এমন করতে 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 পুরো আজান শেষ হয়ে যায়। পুরো আজান শেষ হওয়ার পরে আমার নবীজি, ওর মাথায় ছিল একটা পাগড়ি বাঁধা, কুসুম কালারের একটা কাপড় পেঁচানো ওই আবু মাহজুরার মাথায়। আমার নবীজি ওই পাগড়িটা খুললেন, কাপড়টা খুললেন। কাপড়টা খুইলা আমার নবীজি ওর মাথায় হাত রাখলেন। হাত রেখে দোয়া পড়লেন,
আল্লাহুম্মা বারিক ফিহি ওয়াহদিহি ইলাল ইসলাম। আমার নবীজি এই দোয়া পড়লেন। দোয়া পড়তে দেরি আবু মাহজুরা চিৎকার দিয়ে বলে, ও নবীজি, পাগল আমি ছিলাম না, পাগল আপনি আমারে বানাইছেন। আমি তো পাগল ছিলাম না, আপনি আমারে পাগল বানাইছেন। আমার অন্তরের মধ্যে আগুন জ্বলতে ছিল না, আপনি আগুন ধরাইছেন। আর দেরি কইরেন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন না। আমাদের আওলাদে রাসূল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের বংশধররা যে দেখতে পারবো এটাও সৌভাগ্য। আল্লাহ এই জামানায় আমাদেরকে রাখছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তিনি এসে পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ে না, দেখছো তিনি আইসা পড়ছে। আপনারা খুশি না বেজার? খুশি? একটা তাকবীর দেন না খুশি? লিল্লাহি তাকবীর বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের রাসূলের আগমন, আমাদের রাসূলের আগমন, ইয়াকুবুল মাদানী মাদানী সাহেবের আগমন, সাইয়্যিদ ইয়াকুব আল ফারুকী আল মাদানী সাহেবের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি সুদূর ভারত থেকে আগত আওলাদে রাসূল। আজ যে আল্লামা হাসান জামিল সাহেব, উনিও রাস্তায় আছেন, আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ উনিও আসতেছেন। তাই আমরা যে যেখানে আছি আলহামদুলিল্লাহ সকলে ধৈর্য সহকারে বসি, ধারাবাহিক কোরআন ও হাদিসের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনা আমি বেশি লম্বা করবো না, আর মাত্র ৫-৭ মিনিট, এরপরই হুজুর চলে আসবে। হুজুরকে আনার ব্যবস্থা করেন, এরপর হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। এই ৫-৭ মিনিট মন দিয়ে শুনি ইনশাআল্লাহ। এরপর আর শোনার দরকার নেই, শুধু যদি চাইয়া চাইয়া দেখেন এটাও নাজাতের উসিলা হয়ে যাবে। আমার কথা বুঝেন নাই? আওলাদে রাসূলের চেহারার দিকে যদি মহব্বত নিয়ে তাকায় থাকেন, আল্লাহ পাক এই উসিলায় নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। তো বলতেছিলাম, আমার নবীজি বললেন, আবু মাহজুরা, তুই তো এখন মুসলমান হয়ে গেছিস, এদিকে কে? জি ইয়া রাসূলুল্লাহ। কই তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। সুবহানাল্লাহ। ওই টাইমে বলেন যখন মক্কা বিজয়ী হয় নাই, ওই সময় বললেন, আবু মাহজুরা, তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। মক্কার মুয়াজ্জিন কি সাধারণ ব্যাপার না সাংঘাতিক ব্যাপার? 2 মিনিট আগে ছিল কি? বলেন না, বলেন না। 2 মিনিট পরে মক্কার, বলেন না, মক্কার আল্লাহর ওলি হইতে কি 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা লাগেনি? কথা কয় না, 1 ঘন্টা লাগেনি? কয় মিনিট? বলেন না, কয় মিনিট? 2 মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ও আমার গুনাহগার বান্দা বান্দি, যারা গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলেছিস,
গুনাহ করতে করতে কলিজাটা কালা বানাইয়া ফেলাইছিস। গুনাহ করতে 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 ইবাদতে আর মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না। গুনাহ করতে করতে কলিজাটা কালো হয়ে গেছে। ও বান্দা, কোনো সমস্যা নাই, আয় আয় আয়, আমি মাওলা পাক তোর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে নিজে বলেন, আল্লাহ পাক নিজে বলেন, কি বলেন লক্ষ্য করেন, আখলু মাসিয়াতি লা কুনিতুহুম মির রাহমাতি। ও আমার গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান রে বলেন নাই আমার আসমান, জমিন রে বলেন নাই আমার জমিন। আমার মাওলা কোন ফেরেশতারে আদর কইরা বলেন নাই আমার আদরের ফেরেশতা, বলে না 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 না। কিন্তু আমার মাওলা গুনাহগার বান্দারে ডাক দিয়া বলে, ও আমার গুনাহগার, ও আমার গুনাহগার বান্দা, ও আমার গুনাহগার বান্দি, যত গুনাহ করেছিস, আসমান জমিন ভরা গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, সমস্ত গুনাহ নিয়া আমি মাওলার কাছে মাফ চাইবি। ও বান্দা, আমি মাওলা তোরে মাফ করবো নি? কয় না 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 না, আমি মাওলা শুধু মাফ করব না। বলে মাওলা কি করবা? কয় মাওলা বান্দা তুই তো জানিস না আমি মাওলা কত দয়ালু। কয় মাওলা কত দয়ালু? কয় ইন্নাহু লারাউফুর রহিম, আমি মাওলা পাক রউফ রহিম। শুধু তাই না রে বান্দা, ও বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা তোর গুনার খবর কাউরে জানাই না। কয় বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা তোর গুনাহ আরো গোপন কইরা ঢাইকা রাখি। আমার একটা নাম আছে, ওই নাম হলো সত্তার। বান্দা গুনাহ করিস, আমি মাওলা আরো গোপন করি, কারো কাছে বলি না। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার গুনার কথা যদি মানুষে জানতো, আমার এই চেয়ারে কেউ বসতে দিত না। সন্তান যদি বাবার গুনার কথা জানতো, বাবারে বাবা বইলা ডাক দিত না, ঘৃণা করত। সন্তানের গুনার কথা যদি বাবাই জানতো, ওই সন্তানরে বাড়িতে জায়গা দিত না। মায়ে যদি জানতো মেয়ের গুনার কথা, শুধু তাই না, এই যুবক, তোর মোবাইলের মধ্যে যে গুনাহ আছে, এই মোবাইলটা তুই লক কইরা রাখিস, খোলা রাখতে পারিস না। কথা বলে না ঠিক? লক কইরা রাখিস। এই মোবাইল যদি আনলক কইরা তোর বন্ধুর হাতে দেস, আর তোর বন্ধু যদি তোর গ্যালারিতে ঢোকে, তোর বন্ধু যদি তোর মেসেঞ্জারে ঢোকে, তোর বন্ধু যদি তোর ইমোতে ঢুকে, তোর মান ইজ্জত থাকবে না? যাবে। আর মান ইজ্জত থাকবে না। আমার মাওলা কেমন মাওলা? বললে তুই গুনাহ করিস, আমি মাওলা কাউরে জানাই না, সমস্ত গুনাহ ঢেকে রাখি। বলে কেন রে মাওলা, কেন? আমি মাওলা জানি তুই গুনাহ করবি, আমি জানি। শয়তান তোরে দিয়ে গুনাহ করাবে, আমি মাওলা ভালো কইরা জানি। কারণ শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছিল। বলে কি চ্যালেঞ্জ? এ লক্ষ্য করেন চ্যালেঞ্জটা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন কোরআনে হাকিমের মধ্যে, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার কয় না? ও আচ্ছা, সুর ভালো না তো তাই করলো না। সুর আর মার্চ মাসে আর সুর ভালো থাকে না, মার্চ মাসে আর সুর ভালো থাকে না। এখন শুধু দৌড়ের উপরে চলতে হয়। ময়মনসিং ছিলাম বাদাসর, ওখান থেকে এখানে আসছি, এখান থেকে আবার তারাইল যাব, তারাইল থেকে আবার কেন্দুয়া যাব, এগুলো অবস্থা। মানে দৌড়ের উপরে। এখন গলা আর ভাঙ্গেও না, উঠেও না, বুঝেন নাই? ভাঙতে ভাঙতে এখানে তো এমনিতেই 10টা পর্যন্ত, 10টা থেকে আমার 11টা হয়ে 1 ঘন্টা বাড়াই। ও মেরে যেমন যাইতো না, আপনার বাড়ি যাবো বেড়াইতে দাদা। তো বলতেছিলাম যেই কথাটা, আবার আসি সেই কথায়, খুব মনোযোগ। আমার মাওলা পাক রব্বুল আলামিন জানে গুনাহ করবা। আমার মাওলা নিজে বলেন, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। কি করে বলেন না, বলেন না, না ঘুমিয়ে গেছেন। কি করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। বলে মাওলা আমি বনি আদমের কারণে ধ্বংস হইলাম। ওর ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক, কয় দিক হইছে? আঙ্গুল দেখান, ভুলে গেলে চলবে না। কয় দিক? 4 দিক, ডানে বামে সামনে পিছনে, চতুর্দিক দিয়ে ধোকা দিব। ওয়ালা তাজিদু, তুমি পাবা না, আকতারাহুম, বেশি মানুষে, শাকিরিন, বেশি মানুষে তুমি শুকরগুজার পাবা না, বেশি মানুষে জান্নাতে নিতে পারবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, যা তোর যা মনে চাই কইরে বেড়া, আমি মাওলা কারো কোনো পরোয়া করি না। পাশে বাবা আদম বসা, মুখটা বেজার, বলে মাওলা কি করলা, কি করলা, আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে রে মাওলা? আলাহুল আলামিন, শয়তান ডান দিক দিয়ে ধোকা দিবে, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা দিবে। বন্ধু ডান দিক দিয়ে এসে বলবে, বন্ধু কয় কি? কয় ময়মনসিংহ তাড়াতাড়ি চল। বলে কেন? কয় নতুন সিনেমা লেগে গেছে। কথা কয় না ঠিক? আর এক বন্ধু এসে বলবো, বন্ধু তাড়াতাড়ি চল। বলে কি? কয় কথা কয় না। পিছন দিক দিয়ে স্ত্রী বলবে, ও গো স্বামী কি করলা, কি করলা, তুমি তো একটা হাবা। কয় কেন? কয় ওই যে দেখো আব্দুর রহিম ভাই, উনিও পুলিশে চাকরি করে, শুনলাম উনি নাকি ময়মনসিংহ জায়গা কিনছে, এরপরে বসুন্ধরায় ফ্ল্যাট কিনছে, তুমি করলা কোন কসু? হ্যাঁ, তুমি করলা কোন কসু? আর মোতালেব চাচা বলো হাবা গাবা, সরল সোজা মানুষ, কয় ও গো স্ত্রী, আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, ও তো পুলিশের চাকরি কইরা ঘুষ খায়, ওর বেতন আর আমার বেতন তো একই। এখন স্ত্রী ফতোয়া দেয়, একটু একটু খেলে কি আর গুনাহ হয়? কথা কয় না, কথা কন। স্ত্রী বলে, ও গো স্বামী, দাড়িটা রেখো না, চাচা চাচা দেখা যায়, কপালে ঝাড়ুর পিটা। ওই স্ত্রী স্ত্রী হইতে পারে না, ওই স্ত্রী নেককার হইতে পারে না, ও তো তোমার জন্য কাল সাপ। ও বাবা, এই জায়গাতে খুব ঠিক না, অশান্তিতে আসলো। আল্লাহ সবার ঘরে নেককার স্ত্রী মিলে দেখ পড়েন আমিন। চাটাম গল্পের জিনিস না। নেককার বিবি আমার নবীজির কাছে প্রিয় ছিল। আমার নবীজি নিজে বলেন, হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নবীজি নিজে বলেন, এর মধ্যে প্রথম 2টা বলবো না, 3 নম্বরে ইমরাতুন সালিহা, নেককার বিবি আমি নবীর কাছে প্রিয়। রব্বুল আলামিন বলেন, ও মাহবুব, আপনার কাছে নেককার বিবি প্রিয়, আমি মাওলা নিজে আপনার বিয়ে পড়াবো। আল্লাহ নিজে বিয়ে পড়াইছে। জিবরিল আমিন হাজির, আইসা বলে, ইয়া মুহাম্মদ, কয় কি? কন্না সাল্লাল্লাহু, কয় ওলিমা করেন। কয় কার ওলিমা? কয় আপনার ওলিমা। কয় আমার ওলিমা। কয় বলো কি? কয় হ্যাঁ, আল্লাহ পাক আসমানে জয়নবের সাথে আপনার বিয়ে দিয়ে দিছে। আর একদিনের ঘটনা, রেশমি রুমালে ঢাকা একটা পাত্র আনছে নবীজির সামনে। নবীজি ওই পাত্র থেকে রেশমি রুমাল সমাইছে, সরাইয়া দেখে সুন্দরী রমণীর চেহারা। তাকে ইয়া দেখে আর কেউ না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, আল্লাহ যদি দিতে চায় তাইলে যেন দিয়ে যায়। যার রুচি ভালো হয় আমার মাওলা তার সাথে ব্যবহারও ভালো করে। যে ভালো হয় আল্লাহ তার ঘরে একটা নেককার বিবি পাঠায়। কথা কয় না ঠিক? নেককার বিবি পাইতে চাই কারা কারা? যারা বিয়ে করছেন হাত না। মায়ের আপনিও খাবেন, আমারও খাওয়াবেন। বাড়ি গেলে কবে, আয় গোলামের বিটা, তোর হুজুর কোথায়, ওইটাকে ধরে নিয়ে আয়। আয় যুবক, যারা বিয়ে করিস নাই হাত তোল। আমি না, নেককার বিবি পাইতে চাও? আল্লাহ কবুল করুক, করেন আমিন, হাত নামান। তবে হ্যাঁ, যারা বিবাহ করছেন সমস্যা নাই, আস্তে ক সমস্যা, আশপাশে জানলে মাই হবে। কয়টা? সমস্যা নাই, যদি পারা যায়, ইনসাফ যদি ঠিক রাখা যায়, আল্লাহ মিলে দেখ পড়ে না। আমি ও মেরে মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, নেককার বিবি যদি পেতে চাও, নিজেও নেককার হওয়া লাগবে কি লাগবে না? আজ থেকে নিজেকে নেককারের খাতায়, অর্থাৎ অবৈধ ভালোবাসা,
অবৈধ সম্পর্ক সব কিছু বাদ দিবা যুব সমাজ, ইনশাআল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, আমার মওলা পাকের পক্ষ থেকে বলা হয়, আমি জানি, এই এদিকে এদিকে একটা মোটরসাইকেল যায়, যাক এদিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, যারা এখনো তাকায় রয়েছেন মোটরসাইকেল দেখিস নেই বাজার করলো, ওইটা কি হবে, ডিসকভার হবে। এ লক্ষ্য করিস, আমার মওলা পাকের পক্ষ থেকে বলা হয়, অনেক হাসছেন, এইবার একটু কানবেন, হাতে ধরি পায়ে ধরি বলি গো, এবার একটু কানবা যুবকের দলেরা। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, আমি জানি আমার বান্দা ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে আমার বান্দা ধোকা খাবে, গুনাহ কইরেই বসবে, গুনাহ করেই ফেলবে, কিন্তু উপর আর নিচ এই দুই দিক আমি খোলা রেখে দিছি। এই দুই দিক খোলা, আমার বান্দা ডান দিকের ধোকা, বাম দিকের ধোকা, সামনের ধোকা, পিছনের ধোকা, চতুর্দিকের ধোকা খাইয়া অসহায় হইয়া গুনাহ করেই বসবে, গুনাহ কইরা এরপরে আমি মাওলা পাকের কাছে হাজির হবে। হাজির হইয়া উপর আর নিচ আমি খোলা রাখছি, আমার বান্দা উপরের দিকে হাত তুইলা আমি মাওলারে ডাক দিবে, আল্লাহ। যুবক হাত তোল, হাত তোল, হাত তোল, হাত তুলে চোখটা একটু বন্ধ করে দে যুবক, চোখটা বন্ধ করে হাতটা তুলে আল্লাহরে ডাক দিয়ে বল, আল্লাহ আর জীবনে গুনাহ করবো না। যুবক ভাই বল না, বল না, বল না, বসে থাকিস না যুবক, বসে থাকিস না রে যুবক, এই মুহূর্তে তওবা কর। গুনার কথা কি তোর মনে পড়ে না? কত গুনাহ করলি, আমার মাওলা তোর পানি বন্ধ করে নাই, খাবারও বন্ধ করে, আমার মাওলা তোর নিয়ামত বন্ধ করে নাই। আমার মাওলা হয়তো আজকে এই কালিয়া বাজার এই মাহফিলে তোরে ঘাট ধরে নিয়ে আসছে তওবা করে রে লেগেনি। আল্লাহর কাছে ডাক দিয়া বল, আল্লাহ আল্লাহ। যুবক গুনার কথা মনে কর, মনে কর, দেখ চোখ দিয়ে একটু পানি আসেনি, সামান্য বেশি না যুবক, পায়ে ধরে গো যুবক, আর ভাব নিয়ে বসে থাকিস না। তোর ভাব আছে কেন জানিস নি? আল্লাহ তোর গুনাহ কাউরে জানায় নাই, কারো কাছে বলে নাই, তাই তোর আজকে ভাব আর ফুটানি থাকে। তোর সম্মান আছে, আল্লাহ যদি জানাইয়া দিত তোরে মানুষের জুতা পিঠা করতো যুবক, জানিস না। আল্লাহ তোমার দরবারে মাফ চাই, আমারে তুমি মাফ করে দাও। যুবক বল, 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 আল্লাহ ডাক দে অন্তর থেকে, অন্তর থেকে, অন্তর থেকে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। যুবক ভাই বল না, বল না, বল না, বল না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন।